বলছে, জানো আজকে আমার বাড়িতে কীর্তন হবে, মহাপ্রভু কীর্তন করবে, তুমি সেবার আয়োজন করো। এই বলে কি করলেন, প্রতিভা রমণী স্বামীর কথা অমান্য করলেন না। আজকে আমরা কীর্তন করি মা, বাড়িতে যদি একদিন ছেড়ে 5 দিন কীর্তন হয়, বলবে রোজ রোজ কীর্তন করো না, আমি সিরিয়াল গুলো দেখতে পাই বলে যাচ্ছি। কিন্তু তার বাড়িতে কীর্তন হবে বলে সে সেবার আয়োজন করছে না। আমার বাড়িতে কীর্তন হবে প্রত্যেক দিনই হয়, শিবাসের বাড়ি আজকে সারা রাত। তাই কথাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে রমণী কাদের বলা হয় গো মা? রমণী তাদের বলা হয় যারা হচ্ছে লক্ষ্মী স্বরূপিণী। কেমন মা? এদের বিপদ আপদ, বাড়িতে অভাব অনটন যাই কিছু থাক না কেন, যদি খেতে নাও পায় বুক ফেটে যাবে তবু মুখ ফুটবে না। স্বামীর কাছে কোনোদিন বলবে না। কিন্তু সেরকম পদ্মাবতী একদিন দেখিয়েছিল প্রতিব্রতা রমণী একটা কাপড়, সেই একটা কাপড়কে ভিজিয়ে ওই একটা সানার মধ্যে শুকোতে দেয়, একটা দড়ির মধ্যে। যখন সেই কাপড়টা শুকোবে লগ্ন অবস্থায় ঘরে বসে থাকবে, তারপরে সেই কাপড়টা পরবে। তবু কিন্তু স্বামীকে কিছু বলে। স্বামীর সুখে সুখ, স্বামীর দুঃখে দুঃখ। যারা স্বামীকে ভালোবাসে বাবা, ভগবান তাকে ভালোবাসে। যে স্বামীকে ভালোবাসে না, ভগবান তাকে ভালোবাসে। আবার বলেছেন, একটা সংসার নষ্ট হয় একটা নারীর কারণে। একটা সংসার নষ্ট হয় নারীর কারণে। নারী কাদের বলে মা? নারী তাদের বলে যারা ঘুম ভাঙবে বাবা 9টার সময় সকাল, কোনোদিন ঘুম ভাঙবে এই 9টার সময় উঠে দেখবে তার শাশুড়ি মায়ের ঠিক কাজগুলো হয়ে গেছে। সেই শাশুড়ির কাজ হয়ে গেলে মাকে বলবে মা একটু চা দিয়ে দাও। আবার এরা হচ্ছে এমনই নারী বাবা, রাক্ষসী যাকে বলে। স্বামীর যদি কোটি কোটি টাকা থাকে বাবা, এরা সব খেয়ে ফেলবে, তবু এদের মন ভরবে। তাহলে সেরকম শিবাসকে বলছে স্বামী